প্রশ্নের উত্তর দিয়ে আমার রাসূল বলেছেন, ও আবু কাতাদা, আমি কেন রোজা রাখছি তুমি জানো? জানো না? তুমি যেহেতু প্রশ্ন করেছো, তাহলে তোমাকে উত্তর দিতে হবে। যে সোমবার দিনের মধ্যে, রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে, সুবহ সাদিকের সময়ের মধ্যে আমার আগমন হয়েছে, ওই আগমনকে কেন্দ্র করে আমি প্রতি সোমবারের মধ্যে রোজা পালন করি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্ম, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, অনেকে জানে না, অনেকে দিন জানে না, অনেকে সময় জানেন না। যদিও বা মা বাবা ওনাকে বলে দেন, আব্বু তোমার জন্ম ওই দিন, ওই তারিখ, ওই সময়ের মধ্যে হয়েছে, কিন্তু এটা আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু আমাদের আয়োজনটা এই পৃথিবীর জমিনের মধ্যে সবাই করে না, কিন্তু নিজ আয়োজনে আমরা করে থাকি, ঠিক কিনা বলুন? কিন্তু এই নবীর মাহফিল শুধু আমরা নয়, আকাশ বাতাস আসমান জমিন পর্যন্ত মিলাদুন নবীর আয়োজন করছেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন মিলাদুন নবী করার জন্য। যারা মিলাদুন নবীর মধ্যে শরীক হবেন, সহযোগিতা করবেন, শুধু 1 তারিখ 2 তারিখ কোনো কথা নেই, শুধু নির্দিষ্ট একটি তারিখের মধ্যে করব, সেই কথা বলা হয় নাই। দেখেন সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদার বিশ্বাসী, যখন চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হওয়ার পূর্ব থেকে কমপক্ষে 2-3 দিন থেকে যারা সুন্নি সংগঠনের মধ্যে রয়েছেন সবাই স্বাগত ঈদের আয়োজন করেন, ঠিক কিনা বলুন? করেন কিনা? আমি শুধু 1 তারিখে করব, আমি রবিউল আউয়ালের 1 তারিখ করব, এটা কোনো কথা নয়। রবিউল আউয়াল মাসে করার কোনো কথা নাই। আপনি সারা বছর সারা দিন যদি মিলাদুন নবীর আয়োজন করেন, আমি মনে করি তারপরেও পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলুন। আমরা শুধু 1 তারিখের মধ্যে করবো এটা না, প্রতি বছর প্রতিদিন করব, প্রতিদিন মিলাদুন নবী করতে হবে, ঠিক কিনা বলুন? আজকের নবীর কারণে আমরা এত সুন্দর সাজ সজ্জা, এত সুন্দর একজন অপরজনের প্রতি মহব্বত, এত সুন্দর ভাই এবং বোনের প্রতি মহব্বত, যেই নবীর কারণে আমরা মা এবং বাবার যেই মহব্বত, স্বামী এবং স্ত্রীর প্রতি যে মহব্বত, আমরা সমস্ত কিছু পেয়েছি নবীর কারণে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটা হাদিস শরীফ, এটা আমি কোন মন গড়া কথা বলছি না। কারণ একটা কথা মনে রাখবেন, আজকে যিনি প্রধান অতিথি, উনি অনেক বড় সুন্নিয়তের জমিনের মধ্যে